হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে প্রিন্সেস কাট ব্লাউজের পুরো ফর্মালা তৈরি করে দেখাবো। তো দেখো আমি কিভাবে করছি। ফার্স্টে একটা এরকম পেপার নেবে। তো পেপারটা নেওয়ার পর এই যে উপর থেকে সোজা নিচে 15তে একটা মার্কিং করে নেবে। 15তে মার্কিং করার পর আবার উপর থেকে সোজা 6-এ একটা মার্কিং করে নেবে। তারপরে এই লম্বাই মার্কিং হয়ে গেল। এইবার তোমরা এই যে এই বরাবর সমান বরাবর দেবে, দিয়ে এখানে 6-এ একটা পয়েন্ট করে নেবে। 6-এ পয়েন্ট করে নেওয়ার পর ওখানে একটা মার্কিং দিয়ে সোজা দাগ টেনে দেবে। সোজা দাগ টেনে দেওয়ার পর নিচে এই যে লম্বায় যে 6-এ পয়েন্ট করেছিলে সেই 6-এর পয়েন্ট থেকে সোজা এবার 10.5-এ একটা পয়েন্ট করে নেবে। তো 10.5-এ পয়েন্ট করা হয়ে গেল। তো এইবার নিচের যে মার্কিং করা আছে 15তে, ওখান থেকে সোজা তোমরা 9.5 মার্কিং করবে। তো এরপরে এই যে 10.5 থেকে 9.5 সোজা দাগ টেনে মিলিয়ে নেবে। এইবার উপরে এই যে 6 উপরে মার্কিং দিয়েছি সেই 6 থেকে সোজা নিচে 6-এ মার্কিং করবে। তো এই 6 থেকে একদম 10.5-এ যে মার্কিংটা করা হয়েছে এই মার্কিংটা সোজা দাগ টেনে দেবে। ব্যাস, এখান থেকে আমাকে বগল বার করতে হবে। তো এটা ছোট ছোট ডট 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 দিয়ে বগলটা বার করে নেবে। বগলটা বার করা হয়ে গেল। তো দেখো এবার আমি পুরো মাপগুলো আরেকবার ভালো করে চেক করে দেখে নিচ্ছি। তো এই যে আমি ফরম্যাটটা বানালাম, এই দাগে দাগে এইভাবে কেটে দিলে এটা পিছনের পার্ট বেরিয়ে গেল। এবার এরকম একটা তোমরা কেটে নিয়ে সেটা পিছনের পার্ট করার জন্য রেখে দেবে। তো এই পার্টটা থেকে সামনের পার্ট কিভাবে বার করবে আমি সেটা দেখাচ্ছি। তো দেখো এই যে বগলের কর্নার ছিল এখান থেকে সোজা দাগ টানবে, আর নিচে এই যে দেখো এখানে আমি মার্কিং করেছি 4.5। তো 4.5 থেকে উপরে সোজা 5.5 এই লম্বা বরাবর একটা দাগ টানবে। তারপরে এই যে কোণার বগলের এখান থেকে একবারে টেনে লম্বা করে বাঁকা করে মিলিয়ে দেবে। ব্যাস। তো এবার দেখো এই যে এই 4.5 থেকে উপরে 5 মিলিয়েছিলাম, এইখান থেকে এইবার একটু কাটিং আছে। তো এই কাটিংটা কিভাবে করবে, এই যে হাতটা ঘুরিয়ে দেখো এইভাবে একটু বেঁকা করে লাইন টানবে। ঠিক আমি যেমন দেখাচ্ছি দেখো এইভাবে লাইন টানার হয়ে গেলে এই যে দাগ দিয়ে ঘিচিমিচি করে দিচ্ছি এইটা কিন্তু বাদ হয়ে যাবে, এইটুকু বাদ দিয়ে দেবে। তো আমি কাটিংটা করে তোমাদের দেখাচ্ছি। ঠিক এইভাবে কাটিং করবে, করে এই মিডিলের এই অংশটুকু বাদ চলে যাবে। তারপর এই যে উপর থেকে নিচ এইভাবে সেলাই করার সময় সেলাই করলে এটা সামনের পাটের খাপ তৈরি হয়ে গেল। তো এই ছিল তোমার প্রিন্সেস কাটের ফর্মার। তো উপরের গলাটাও আমি দেখিয়েছি কেমন করে কাটিংটা করবে। উপরের গলাটা দেখো এই যে 6 ছিল, 6-এর উপরে নিচে 5 রেখে দেখো কিভাবে কাটিংটা করেছি। সেম প্রসেসেই ওইভাবেই করে নেবে। তোমাদের যার যেরকম গলার ডিজাইন করতে মনে হবে সেইভাবেই করে নেবে। তো এটা তোমার একদম সিম্পলভাবে আমি দেখালাম একটা প্রিন্সেস কাটের তোমার ফর্মার। তোমরা বানিয়েও নিয়ে এবার সিটের উপর কাটিং করে